বিজনেস অপরচুনিটি নিয়ে আলোচনা করব, যেটা আমি খুব প্যাশনেটলি বিল্ড করছি। আর আমার মনে হয় প্রতিটা হাউস ওয়াইফ ওয়ার্কিং ওমেন সবার পক্ষে কিন্তু এটা খুব ইজিলি বিল্ড করা সম্ভব। আজকে আমি একটু একটা ওভারভিউ নিয়ে আলোচনা করব। তো এই ওভারভিউটা কি, প্রথমেই বলি, আপনারা হয়তো কিছু আমি যে কথাগুলো বলবো সেগুলো নিয়ে আপনারা হয়তো সবাই আমার সঙ্গে এগ্রি করবেন বা সবাই একমত হবেন। কারণ দেখুন, আমরা মানে এক্সট্রা জিনিসটা আমাদের সবার জীবনে কিন্তু খুবই দরকার। দেখুন, কেয়ারের সঙ্গে যখন এক্সট্রা লেগে যায় সেটা কিন্তু আমাদের খুব পছন্দের হয়, অর্থাৎ এক্সট্রা কেয়ারটা আমরা খুব পছন্দ করি। তো এক্সট্রা জিনিসটা আমাদের সব ক্ষেত্রেই কাজে লাগে। বাড়িতে খুব যখন আমরা কোনো খাবার বানাই বা কিছু করি, সেটা একটু একটু বেশি করে করে রাখি, কারণ যদি লেগে যায় তো এক্সট্রার একটা মানে সিকিউরিটিও কিন্তু রয়েছে। কিন্তু আবার দেখুন, কিছু কিছু এক্সট্রা আছে যেগুলো আমরা না চাইলেও কিন্তু আমাদের জীবনে এসে যায়। সেটা হচ্ছে এক্সট্রা খরচ, যেটা যত মানে দিন যায় যেহেতু জিনিসপত্রের দাম প্রচুর বাড়ছে, বা আমাদের মানুষদের হেলথ চ্যালেঞ্জের জন্য, আমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য কিন্তু আমাদের খরচাটা দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। আর সেটাতে আমরা যদি চাইও, সেটা কিন্তু সেখান থেকে আমরা এক্সট্রাটা বাদ দিতে পারবো না। তো আমাদের যদি আমরা আমাদের এই এক্সট্রা খরচটা যদি চালাতে চাই সাকসেসফুলি, তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এক্সট্রা ইনকাম রাখতে হবে। অথচ আমরা কিন্তু বেশিরভাগ মানুষই দেখি যে এক্সট্রা ইনকাম নিয়ে মাথা ব্যথা আমরা কিন্তু সময়ে করি না। আর এই এক্সট্রা ইনকামের যে কি দরকার, সেটা কিন্তু আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে এসে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। দেখুন, এমনি সাধারণ মানুষ তো বটে, এমনকি কিছু ভালো ভালো পোস্ট হোল্ড যারা করেছেন, যারা হোয়াইট কলার নামে আমাদের সমাজে পরিচিত, তাদেরও কিন্তু এই প্যান্ডেমিকের সিচুয়েশনে কিন্তু চাকরি গেছে, এবং তারা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম না থাকার জন্য তারা কিন্তু ভালো পরিস্থিতি মানে খারাপ একটা পরিস্থিতির কিন্তু খুব সম্মুখীন হতে হয়েছে। তো দেখুন, আমরা যে আমাদের এক্সপেন্সেস গুলো করি, যে খরচাগুলো করি, সেটা কিন্তু কোনো না কোনো ভাবে আমরা করি। সেটা হয় আইদার আমরা জব করি, বা আমরা বিজনেস করি, বিজনেসের মাধ্যমে কিছু টাকা ইনকাম করি, বা আমরা যে কোনো প্রফেশনের মাধ্যমে ইনকাম করি। তো আমরা ইনকাম করছি, আমরা আমাদের খরচা চালাচ্ছি, কিন্তু আমাদের যখন এক্সট্রা খরচাগুলো আসছে, তখন কিন্তু আমাদের এই যে আমরা কাজটা থেকে, প্রাইমারি কাজটা থেকে যে আমরা ইনকাম করছি, সেটা দিয়ে একটু অসুবিধা হচ্ছে। তো আমরা কখন বুঝবো যে আমাদের এক্সট্রা ইনকামের দরকার? দেখুন, যখন আপনি খুব মানে আমাদের হাউস ওয়াইফদের কথাই বলতে গেলে, যে যখন দেখবো যে কোনো জিনিসটা আমার দরকার, হয়তো আমার একটা কিছু দরকার, সাপোজ আমার একটা চশমার খুব ভালো হিমালয়ের চশমার ফ্রেমের দরকার, কিন্তু আমি দেখছি যে না, এটা এই মাসে তো করলে হবে না, এটা আমার বাজেট ফ্রেন্ডলি হচ্ছে না, নেক্সট মান্থের জন্য যদি আমি রাখি তাহলে কিন্তু ভালো হবে। কিন্তু তখন আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে এক্সট্রা ইনকাম করবার সময় আমাদের চলে এসেছে, অর্থাৎ আমাদের যেটা চাই আর যেটা আমার কাছে আছে সেটার মধ্যে কিন্তু গ্যাপ আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা যদি আমরা আমরা সময়ে বুঝে যাই তাহলে ঠিক আছে, নালে কিন্তু আমাদের সারা জীবন কিন্তু এই প্যান্ডেমিক পরিস্থিতি কিন্তু আমাদের সারা জীবন আমাদের জীবনে থেকে যেতে পারে। দেশ থেকে চলে গেলেও আমাদের জীবনে কিন্তু ইনকামের দিক থেকে থেকে যেতে পারে। তো আমরা এই মানে একটা যে ক্রাইসিস থাকবে, সেটাকে আমরা কিভাবে দূর করব, সেটা আমি একটা প্ল্যান বি এর মাধ্যমে কিন্তু আমি সেটাকে সেকেন্ডারি সোর্স হিসাবে নিয়ে কিন্তু আমি করতে পারি। ধরুন, আপনি যেটা করছেন সেটা যদি প্ল্যান বি হয়, আপনি যে এক্সট্রা ইনকামের রাস্তাটা খুঁজছেন সেটা হচ্ছে প্ল্যান বি। তো এবার আমরা যে প্ল্যান বির কথা যদি আপনি এখনো কিছু না ভেবে থাকেন, তো আমার মতে, বা এখানে আমাদের অনেকেই এগ্রি করেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ প্ল্যান বি যেটা রয়েছে, সেইটা নিয়ে আজকে আমি কথা বলবো। সেটাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ প্ল্যান বি। কারণগুলো আপনি নেক্সট আমরা কথা আলোচনা করলে বুঝতে পেরে যাবেন। দেখুন, আমরা যে ইনকাম করছি, ইনকামটা কি জন্য করছি? অবভিয়াসলি আমরা ইনকাম করছি খরচা করবার জন্য। এবার খরচাটা কি থেকে হচ্ছে? খরচা মানে ইনকামটা কিভাবে আমাদের খরচা হচ্ছে? ইনকামটা আমরা খরচা করছি, কিছু কিছু আমাদের এক্সপেন্সেস হচ্ছে, মানে কিছুটা আমরা ঘরের জিনিসপত্র কিনছি, আর কিছুটা আমাদের সেভিংস হচ্ছে। তো দেখুন, এখন মানুষের মানে সেভিংসটা কিন্তু দিন দিন ডিক্রিজ করছে। সেভিংসটা এখন মোটামুটি আমরা 80% কিন্তু এক্সপেন্সেস করে ফেলি, আর সেভিং করছি কিন্তু করে উঠতে পারছি কিন্তু মাত্র 20%, যেটা কিন্তু কারো হাতে নেই। আমার মনে হয় দিন দিন আরো কমে যাবে, আর সেটা আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের সেভিংস আস্তে আস্তে কমবে। এবার কি হচ্ছে, আমাদের খরচটা কিন্তু যেহেতু জিনিসপত্রের দাম বাড়ছে, বা আরো যেসব কারণগুলো বললাম, সেগুলো কারণগুলোর জন্য আমাদের এক্সপেন্সেসটা কিন্তু কন্টিনিউ বেড়ে চলেছে, আর সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। সেটা আমাদের হাতে নেই, খরচ কমানো আমাদের পক্ষে সম্ভব নয়। আর তাহলে আমাদের খরচ যখন বেড়ে যাচ্ছে, তখন আমাদের কি করতে হবে? ইনকামটা বাড়াতে হবে, তবে আমাদের দুটোর মধ্যে ব্যালেন্স থাকবে। কিন্তু আর ইনকামটা যদি আমরা বাড়াতে চাই,
তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু খরচ বাড়ছে সেহেতু আমাদের ইনকামও বাড়াতে হবে, তাছাড়া কিন্তু তাল মিলিয়ে চলা সম্ভব নয়। তো আমাদের ইনকাম বাড়াতে গেলে কি করতে হবে, দেখে নি যে ইনকাম মানেটা কি। ইনকাম মানেই হচ্ছে রেট ইনটু টাইম। এবার এটা একটু বলি যে রেট দেখুন, আমার কাছে আপনার কাছে কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, আপনি সেটা নিয়ে সেটার বেসিসে আপনি কোনো জবের জন্য অ্যাপ্লাই করছেন, অর্থাৎ আপনি টাইম কিছু কোনো কোম্পানিকে আপনার একটা নির্দিষ্ট টাইম দিচ্ছেন, আর আপনার কাছে থাকা কোয়ালিফিকেশনের বেসিসে তারা আপনার একটা রেট ফিক্সড করছে। অর্থাৎ আপনার ইনকামটা আসছে আপনার রেট, আর আপনি যতটা টাইম দিচ্ছেন সেই কোম্পানিকে তার বেসিসে। এবার আমাদেরকে কি যদি ইনকামটা বাড়াতে হয় তাহলে কি করতে হবে, হয় রেট বাড়াতে হবে নয় টাইম বাড়াতে হবে, অথবা দুটোই আমাদেরকে বাড়াতে হবে। এবার যদি আমাদের রেট বা টাইম কোনো একটা কমে যায় তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের ইনকামটা কিন্তু কমে যাবে। এবার যদি রেট বা টাইম জিরো হয়ে যায়, অর্থাৎ যদি ধরুন আপনি হয়তো কাজ করতে পারবেন, কাজ করতে চাইছেন, কিন্তু আপনার কোম্পানি আপনাকে বলছে, যেটা প্যান্ডেমিক সিচুয়েশনে হয়েছে, যে আমাদের এখানে আসার দরকার নেই। কিংবা হয়তো আপনার কোম্পানি আপনাকে ডাকছে, কিন্তু আপনি করোনার জন্য আপনি আর যেতে পারছেন না, আপনার শারীরিক অসুস্থতা বা অন্য কোনো প্রবলেমের জন্য আপনি কোম্পানিতে জয়েন করতে পারছেন না, অর্থাৎ আপনার রেটটা জিরো হয়ে গেল। এবার তাহলে কি হবে, জিরো আপনার রেট, জিরো আপনার টাইম, তাহলে ইনকাম অবভিয়াসলি জিরোকে যাই কিছু দিয়েই গুণ করুন না কেন, ইনকাম কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে ইনকাম যখন জিরো হয়ে গেল তখন আমাদের কি এক্সপেন্সেসটা কমে গেল? না, আমাদের এক্সপেন্সেসটা কিন্তু সেই যা ছিল তাই থাকলো, আমাদের ইনকামটা কমে গেল। তাহলে আমাদের কি করতে হবে, খরচ খরচা চালানোর জন্য আমাদের সেভিংসে হাত দিতে হবে, আমরা যেটা ভবিষ্যতের জন্য রেখেছিলাম সেখান থেকে খরচা করতে হবে। এবার দেখুন আমাদের সেভিংসটা একটা নির্দিষ্ট টাকা আমরা সেভ করে রেখেছি ফিউচারের জন্য, সেখানটা থেকে যখন আমরা খরচা করছি কিন্তু আমাদের যে এক্সপেন্সেসটা আছে সেটা বেড়েই যাচ্ছে লাগাতার হয়েই যাচ্ছে, অর্থাৎ সেভিংস একটা সময় শেষ হয়ে যাবে। তখন এবার আমরা দেখি যে আমরা যে এক্সপেন্সেস গুলো করি, আমরা কি কি দিয়ে আমরা খরচা করি। দেখুন যা খরচা করি তার বেশিরভাগ আমাদের খরচা হয় আমাদের রেগুলার ইউজের জিনিসের জন্য, যেটা হচ্ছে ঘর মোছা, কাপড় কাচা, বাসন ধোয়া, বিভিন্ন কালার কসমেটিক্স, নিজেকে মেনটেন করবার জন্য, বা কিছু সাপ্লিমেন্টারি আছে যেগুলোর জন্য আমরা কিন্তু খরচা করি বা খরচা করতে বাধ্য। এগুলো কিন্তু আমরা বাদ দিতে পারবো না, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তো এগুলো আমাদের কাছে কিভাবে আসে, এটা একটা ট্রেডিশনাল ওয়েতে আমাদের কাছে আছে। যে দেখেন একটু ট্রেডিশনাল ওয়েটা কি, সেটা হচ্ছে দেখুন কোনো ম্যানুফ্যাকচারার একটা প্রোডাক্ট তৈরি করছে, সে এবার কি করছে, সে একজন হোলসেলারকে দিচ্ছে, হোলসেলার সেই মালটা নিয়ে পরে কিছু ডিস্ট্রিবিউটরকে দিচ্ছে, ডিস্ট্রিবিউটর কি করছে, রিটেলারকে দিচ্ছে, আর রিটেলারের থেকে আসছে কাস্টমারের কাছে। কিন্তু এছাড়াও কিন্তু কিছু আছে যারা, যেমন অ্যাডভার্টাইজমেন্ট আছে কিছু, এই যে সাবান আমাদের কাছে, আমরা সাবান তেল যে যাই আমাদের কাছে আসে সেগুলো আমরা পাই কোথা থেকে, টিভিতে অ্যাড দেখি, বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা অ্যাড করছে, কিন্তু সেই টাকাটা কিন্তু আমাদেরকে দিতে হয়, সেটা কিন্তু ম্যানুফ্যাকচারার দেয় না, সেই টাকাটা কিন্তু কাস্টমারের কাছ থেকেই আসে। আরো কিছু আছে, কিছু ওভারহেডস আছে। তো দেখুন ম্যানুফ্যাকচারার একটা জিনিস 50 টাকায় তৈরি করলো, এবার সেটা হোলসেলার, ডিস্ট্রিবিউটর, রিটেলারের কাছ থেকে আস্তে আস্তে কাস্টমারের কাছে এসে পৌঁছালো 120 টাকায়। মানে যখন এই ম্যানুফ্যাকচারের প্রোডাক্টটা যখন হোলসেলার ডিস্ট্রিবিউটরের কাছে হয়ে আসছে কাস্টমারের হাতে, এর কি কোনো পরিমাণগত মান বা গুণগত মান কি কিছু চেঞ্জ হচ্ছে? কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, খালি সব মানুষ নিজের একটা লাভ রেখে, কিছু নিজের একটা প্রফিট রেখে রাখতে 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 একটা 50 টাকার জিনিস একটা কাস্টমারের কাছে আসতে লেগে যাচ্ছে 120 টাকা, অর্থাৎ সাফার করছে কাস্টমার। তো এরপরে তাহলে দেখি যে এই 50 টাকাটা কিন্তু, এই 50 টাকার জিনিসটা যখন 120 টাকায় কিনছি, সেটা কিন্তু মাঝের মিডিয়েটাররা কিন্তু 70 টাকাটা কিন্তু নিজেরা এনজয় করছে, সেটা কাস্টমারের টাকা। এবার 70 টাকা মানে কিন্তু অল্প নয়, এখানে 70 টাকা শুনতে মনে হচ্ছে, কিন্তু এটা 60% টাকা কিন্তু তারা এনজয় করছে। এবার দরকার কি, এই মাঝের মানুষগুলোর কি দরকার আছে? দেখুন আসল মানে দরকার আছে ম্যানুফ্যাকচারারের আর কাস্টমারের। কারণ ম্যানুফ্যাকচারার যদি কোনো প্রোডাক্ট না বানায় তাহলে সেটা কাস্টমার ইউজ করতে পারবে না, আর কাস্টমার যদি বলে যে না আমি প্রোডাক্ট ইউজ করবো না, তাহলে ম্যানুফ্যাকচারারের বানিয়ে কোনো লাভ নেই। অর্থাৎ এই মাঝের লোকগুলো খালি হাত বদল করে আমাদের টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। এবার এই মাঝের মানুষগুলো যে 60% টাকাটা এনজয় করছে, তাদেরকে যেহেতু আমাদের কোনো দরকার নেই, তাদেরকে আমরা বাদ দিয়ে দিতেও পারি, তাদের কথা রাখার আমাদের কোনো দরকার নেই, কারণ তাদের জন্য আমাদের লাভ কিছু হচ্ছে না, বরং ক্ষতিই হচ্ছে।
এবার এই মাঝের মিডিয়েটর এখন একটা নতুন বিজনেস অল্টারনেটিভ বিজনেস অপরচুনিটি বিজনেস ওয়ে এসেছে, যেটাতে কি করছে যে কিছু মানুষ কি করছে এই মিডিয়েটরের অতগুলো মানুষকে বাদ দিয়ে নিজে মিডিয়েটর হয়ে একটা ইনকাম করছে। যেমন ধরুন ওলা উবের জোম্যাটো সুইগি, এরা কিন্তু ওলা উবের কারোরই কোনো গাড়ি নেই, যা কারোর গাড়ি আছে আর কারোর কোথাও যাওয়ার দরকার আছে, গাড়ির দরকার, তাদের মধ্যে যোগাযোগ করে একটা মিডিয়েটরের কাজ করছে আর মাঝে 60% টাকাটা কিন্তু এনজয় করছে। বা জোম্যাটো সুইগিও তাও কারোর রেস্টুরেন্ট আছে আর কারো খাবার দরকার, তাদের মধ্যে যোগাযোগ করিয়ে এনজয় করছে। তো এরা কারা? এরা হচ্ছে ডাইরেক্ট সেলার। আমিও একজন ডাইরেক্ট সেলার, যিনি আপনাকে লিংক দিয়েছেন তিনিও একজন ডাইরেক্ট সেলার। তো এই ডাইরেক্ট সেলার যে আপনিও হতে পারেন, অবভিয়াসলি আপনি হতে পারেন। তো এই ডাইরেক্ট সেলাররা কি করছে, এই মাঝে 60% টাকাটা এনজয় করছে, অর্থাৎ আপনি কিন্তু ডাইরেক্ট সেলার হয়ে নিজে এই 60% টাকাটা এনজয় করবার একটা সুযোগ পেয়ে যাবেন একটা ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে। তো এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আপনি যখন ইয়েটা করছেন, তো এর কিছু কিছু অসুবিধা কিছু আছে, কিন্তু যখন আপনি এই এই প্ল্যান বিটা আপনি চুজ করছেন, তখন যে কিছু ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য যে কিছু প্রবলেম আছে, কিছু ইনভেস্টমেন্ট আছে, কিছু মানে ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে, সেইগুলো আপনাকে একটা কোম্পানি যদি বলে আমি প্রোভাইড করব, আপনার কোনো টেনশন নেই, আপনি খালি ব্যবসাটা বিল্ড করুন। আপনি নিজে কি করতে হবে একটু দেখে নিন। আমাদেরকে করতে হবে কি, এই ম্যানুফ্যাকচারের কাছে প্রোডাক্টটা নিয়ে কাস্টমারের নিজেকে কিছু কনজিউম করতে হবে, নিজেকে প্রোডাক্ট ইউজ করতে হবে, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, ব্যাস। তো আমার একটা কোম্পানি আছে যে কিনা বলছে যে আমি আপনাদেরকে সমস্ত সুবিধা প্রোভাইড করবো, আপনি বিজনেস বিল্ড করুন, আর কিছু শেয়ারিং আপনি ইউজ করবেন, কিছু শেয়ারিং আমার থাকবে। তো এবার সেই কোম্পানিটা কি, সেই কোম্পানিটা হচ্ছে অ্যামওয়ে, যে পৃথিবীর বৃহত্তম একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। তো দেখুন আসুন দেখে নিই একটু যে অ্যামওয়ে সম্বন্ধে একটু আমরা কিছু জেনে নিই। ফার্স্ট দেখুন, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। এটা 1959 সালে এডা মিচিগান শহর থেকে রিচ ডিভোর্স আর জেভেন অ্যান্ডেল দুজনে মিলে এই ব্যবসাটা শুরু করেছিল। এটা এখন 100টা কান্ট্রিতে আছে। এদের গ্লোবাল টার্নওভার হচ্ছে 63,000 কোটি টাকা। এদের ইউনিক প্রোডাক্ট হচ্ছে, মানে এদের 4টে ক্যাটাগরিতে 450 বেশি প্রোডাক্ট আছে। এদের নিজস্ব ফার্মিং ল্যান্ড আছে, যেটা ক্যালিফোর্নিয়া, ব্রাজিল, ওয়াশিংটনে রয়েছে। আর তার যে এরিয়া সেটা হচ্ছে 6,400 একর। তো আর কি রয়েছে, এদের 500-র বেশি সায়েন্টিস্ট রয়েছে, এদের 780-র বেশি পেটেন্ট রয়েছে, এদের 100টা ল্যাবরেটরিজ রয়েছে। এরা মানে যে এনভায়রনমেন্ট প্রোগ্রাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা কিন্তু একটা খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, এটা এরা দুবার কিন্তু পেয়েছে। আর র্যাঙ্কিং এর দিক থেকে দেখতে গেলে এরা আমেরিকার 44তম লার্জেস্ট কোম্পানি। আর এরা গ্লোবালি যে ইয়ে বোনাস পেড করে সেটা হচ্ছে 4.3 লাখ ক্রোর। তো এটা একটু মানে বিদেশের সম্বন্ধে জানলাম। এবার দেখি আমাদের দেশে ইন্ডিয়াতে কতটা কি করেছে অ্যামবে। অ্যামবে কমার্শিয়ালি এসেছে ইন্ডিয়াতে 1998 সালে। 6টা প্রোডাক্ট নিয়ে এসেছিল, 2টো ক্যাটাগরিতে, 5টা অফিস নিয়ে ব্যবসা শুরু করেছিল। এখন যে কি কি করেছে, যে তার যে ইন্ডিয়াতে ব্যবসাটা কতটা বেড়েছে সেটা আমরা দেখে নি, বুঝতেই পারবো যে এখন এই কয়েক বছরের মধ্যে এরা 532 কোটি টাকার কমিশন কিন্তু পেড করেছে। আর এদের 150টা প্রোডাক্ট ইন্ডিয়াতে এখন আপাতত লঞ্চ করেছে। তার মধ্যে সেই 150টা প্রোডাক্ট কোন কোন ক্যাটাগরিতে আছে, নিউট্রিশন, বিউটি, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, কনজিউমার ডিউরেবল, এইসবের ওপরে আছে। 20 লাখ কিন্তু লয়াল কাস্টমার আছে। আর এরা ইন্ডিয়াতে তামিলনাড়ুর মাদুরাইয়ের নীলাকোট্টায় একটা 600 কোটি টাকা দিয়ে একটা 4th লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু তৈরি করেছে। কেন অন্যান্য দেশ থাকতেও কেন তারা ভারতে করেছে, কারণ তারা এখানে একটা পসিবিলিটিস দেখেছে যে এখানে কিন্তু ব্যবসাটা বিভৎসভাবে কিছুদিনের মধ্যে বিল্ড করবে এবং খুব সাকসেসফুলি বিল্ড করবে। তো এবার দেখিনি নিউট্রিলাইট হচ্ছে, দেখুন যে নিউট্রিলাইটের প্রোডাক্ট আমাদের কাছে প্রোভাইড করে সেটা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড। আর এটা একটা মোস্ট ট্রাস্টেড মাল্টিভিটামিন ডায়েটরি সাপ্লিমেন্টারি ব্র্যান্ড। আর
আর্টিস্ট্রি, এটা হচ্ছে পৃথিবীর 5টা টপ ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড। আর এই কোম্পানির যেটা সব থেকে বড় জিনিস, যেটা আর কোনো কোম্পানিতে পাওয়া যায় না, সেটা হচ্ছে এটা 100% মানি ব্যাক গ্যারেন্টি অন অল প্রোডাক্ট। মানে আপনি কোনো জিনিস ইউজ করছেন, আপনার যদি ভালো না লাগে সেটা কিন্তু আপনি ফেরত করলে আপনি পুরো টাকা আপনার ফেরত পাবেন। আর এটা হচ্ছে যে 7th লার্জেস্ট কোম্পানি। আর 5 বছরের মধ্যে এটা টপ 3টের মধ্যে কিন্তু এটা র্যাঙ্কিং করবে। আর এটা একটা ফ্রি বিজনেস অপরচুনিটি দেয় উইথ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। তো এদের কি কি প্রোডাক্ট আছে, এদের 150-টির বেশি প্রোডাক্ট আছে, একটু দেখে নি। আর এরা 100% মানি ব্যাক গ্যারান্টি দেয়। 30 দিনের মধ্যে যদি আপনি কোনো প্রোডাক্ট আপনি ইউজ করলেন, সেটা যদি ভালো না লাগে, আপনি 30 দিনের মধ্যে যদি ফেরত করেন, সেটা কিন্তু আপনি 100% মানি ব্যাক দেবেন, পেয়ে যাবেন। আর কোন কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে একটু দেখে নি। ক্যাটাগরি গুলো হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস, বিউটি, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, আর গ্রেট কিছু গ্রেট ভ্যালু প্রোডাক্ট আছে, আর রয়েছে কি কনজিউমার ডিউরেবল। আর প্রতিটা প্রোডাক্টই কিন্তু 30 ডেজ 100% মানি ব্যাক গ্যারেন্টি সঙ্গে আসছে। তো একটু পরে যে প্রোডাক্ট স্লাইড গুলো আছে সেটা নিয়ে একটু বলি। দেখুন একটু এই প্রোডাক্ট গুলো শোনা যায় যে অনেকেই বলে দামি, এটা কিন্তু ঠিক কথা নয়, এখনই ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা হচ্ছে প্রোডাক্ট গুলো হচ্ছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু হাইলি কনসেন্ট্রেটেড। মানে কি, যে 1 লিটারের একটা যদি এলওসি মাল্টিপারপাস, যেটা সব রকম কাজের জন্যই লাগে, ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, সবকিছুর জন্যই আপনি ইউজ করতে পারেন, সেটা দিয়ে কিন্তু 167 লিটার কিন্তু সলিড ক্লিনিং সলিউশন আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা দামি তো নয়ই, উল্টে যে কোনো প্রোডাক্টের থেকে এটা সস্তা। অর্থাৎ আর কোনো প্রোডাক্টে, কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট থেকে আপনি 1 লিটার থেকে অ্যাটলিস্ট 167 লিটার প্রোডাক্ট ইউজ করতে পারবেন, তৈরি করতে পারবেন না। কারণ এর থেকে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু কস্ট এফেক্টিভ, কস্টলি নয়। আর দেখুন গ্লিস্টার পেস্ট, এটা কি খুব পপুলার একটা প্রোডাক্ট। এটা কিন্তু অন্য যে কোনো কোম্পানি 4টে পেস্টের সমান। অর্থাৎ 4টে পেস্ট যতদিন যাবে, একটা গ্লিস্টার পেস্ট কিন্তু ততদিন যাবে, বরং বেশিই যাবে। তো আর কি বলছে যে এই প্রোডাক্ট গুলো নাকি ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি মানে কি, দেখুন আমরা যখন কাপড় কাচি, বাসন ধুই, তার থেকে তো একটা জল বেরোয়, সেই জলটা কিন্তু যখন ড্রেনেজের মাধ্যমে কোনো বড় জলাশয়ে মিশছে, সেটা কিন্তু তার মধ্যে যেহেতু নানা রকম মানে খারাপ জিনিস রয়েছে, সেই জন্য কিন্তু সেটা ওয়াটার পলিউশন, বা যদি কোনো মাটি মানে মাটিতে পড়ছে সেই জলটা, সেটা কিন্তু সয়েল পলিউশনও কিন্তু করছে। তো কিন্তু এই প্রোডাক্টের মধ্যে, এইগুলো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, লো ফোমিং প্রোডাক্ট, এর মধ্যে কোনো রকম কোনো ক্ষতিকারক জিনিস নেই বলে এটা কিন্তু ইকো ফ্রেন্ডলি, পরিবেশের কোনো ক্ষতি এই প্রোডাক্ট করে না। নেক্সট হচ্ছে বায়োডিগ্রেডেবল। দেখুন যে বায়োডিগ্রেডেবল ডিগ্রেডেবল কোনগুলোকে বলবো, যেসব জিনিস আমরা যদি মাটিতে ফেলে দিই বা ফাঁকা জায়গায় ফেলে দিই, সেগুলো মাটির সঙ্গে মিশে যায়। আর কিন্তু যেগুলো মিশে না, সেগুলোকে বলে নন বায়োডিগ্রেডেবল। এই এই ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন, সেটা ইউজ করার পর আপনি যদি কন্টেনারটা ফেলে দেন, সেটা কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে, এটা কিন্তু বায়োডিগ্রেডেবল, তাই এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। আর নেক্সট দেখুন, আমরা যখন অন্য কোনো ডিটারজেন্ট দিয়ে বা আমাদের কাপড় কাচি বা বাসন ধুই, সেক্ষেত্রে আমরা মেয়েরা জানবো যে আমাদের হাত কিন্তু আস্তে আস্তে খসখসে হয়ে যায়, রাফ হয়ে যায়, একটু ড্রাই হয়ে যায়। কিন্তু এই প্রোডাক্টে যেহেতু অ্যালোভেরা দেওয়া আছে, এর প্রতিটা প্রোডাক্টই ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অ্যালার্জি টেস্টেড। তো যেহেতু এই একটা বাসন ধোয়ার জিনিস যার মধ্যে অ্যালোভেরা দেওয়া আছে, যেটা কি করে আমাদের হাতকে সফট করে। তো আর কোনো কোম্পানিতে কিন্তু এটা দেখা যায় না। তো আর যেহেতু ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রতিটা প্রোডাক্ট, যেহেতু আমাদের কোনো স্কিন ইরিটেশন হয় না, উল্টে আমাদের স্কিনকে কিন্তু আরো ভালো করে। আপনি কিন্তু একটা আউটস্ট্যান্ডিং অপরচুনিটি কিন্তু এর থেকে পান। এবার দেখুন এটাকে আউটস্ট্যান্ডিং অপরচুনিটি কেন বলছে। আপনি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট ইউজ তো করছেনই, তার সঙ্গে আপনি যদি চান তো এটাকে কিন্তু একটা বিজনেস প্ল্যান হিসাবেও ইউজ করতে পারেন। আর সেটা অপরচুনিটি এখানে এই জন্যই বলা হচ্ছে যে এখানে এটা একটা লো রিস্ক বিজনেস প্ল্যান। অর্থাৎ এখানে আপনাকে কোনো হিউজ ইনভেস্টমেন্ট করতে লাগে না। অর্থাৎ আপনার টাকা পয়সা নষ্ট হওয়ার বা ইনভেস্ট করে আপনি মানে অসুবিধায় পড়বার কোনো আপনার চান্স নেই। নেক্সট হচ্ছে ফ্লেক্সি টাইম বিজনেস। এই বিজনেসের কোনো বস নেই। এটাকে আপনি নিজের অবসর সময়ে ফ্লেক্সি টাইমে কিন্তু যখন খুশি সেটাকে আপনি নিজের মতো করে যেখান থেকে খুশি আপনি কিন্তু বিল্ড করতে পারেন। আর দেখুন আমরা রোজগার করি কিন্তু ফ্যামিলির জন্য, কিন্তু আমরা সেই রোজগার করতে গিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে আমরা কিন্তু নিজের ফ্যামিলিকে আর টাইমটাই দিতে পারি না। কিন্তু এটা যেহেতু ফ্লেক্সি টাইম বিজনেস, আপনার ইচ্ছা মতো
আর এটা একটা ফ্যামিলি বিজনেস, তাই আপনি আপনার ফ্যামিলিকে সঙ্গে নিয়েই কিন্তু এই ব্যবসাটা আপনার অবসর সময়ে বিল্ড করতে পারবেন। আর অর্থাৎ আপনি আপনার ফ্যামিলিকে কিন্তু এনাফ টাইম দিতে পারবেন। আর দেখুন, অনেকে বলে যে এই ব্যবসাটাতে সাকসেসফুল হতে একটু টাইম লাগবে, 5 থেকে 6 বছর লাগবে। হ্যাঁ, হয়তো 5 থেকে 6 বছর টাইম লাগবে, কিন্তু আপনি যে জবে আছেন বা আপনি যদি হাউস ওয়াইফ হন, আপনি যদি আগামী 40 বছর যদি আপনি জব করেন, আপনি যে জায়গায় থাকবেন এখন আছেন, সেই জায়গায় কিন্তু 40 বছর পরে, 60 বছর পরে যখন আপনার চাকরি আর থাকবে না, আপনি কিন্তু খুব একটা নিজের পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন না। উল্টে আপনার হেলথ চ্যালেঞ্জের জন্য আপনার হয়তো সেভিংসও শেষ হতে থাকবে। আর আপনি যদি হাউস ওয়াইফ হন, আপনি কিন্তু মানে আমার শাশুড়ি কথাটা বলেন যে আমি এক কর্মচারী পেটের ভাতে চাকরি করি, আপনি কিন্তু আগামী 40 কি আপনি হয়তো 50-60 বছরও কিন্তু পেটের ভাতেই চাকরি করবেন। আপনি কিন্তু আর মানে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে একটা মানে নিজের ইনকামের কথা কিন্তু আর ভাবতে পারবেন না। কিন্তু এই বিজনেসটা যদি আপনি 5 থেকে 6 বছর যদি বিল্ড করে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার কোয়াড্রেন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি কিন্তু একজন এন্টারপ্রেনারশিপ হতে পারবেন। তো সামথিং ইজ বেটার দেন নাথিং, এখানে যেহেতু একটা চান্সেস রয়েছে, তো আমাদের এইটা মানে অ্যাভেল করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো এই বিজনেসে ইনকামের কোনো লিমিট নেই, দেখুন এখানে বলাই হয়েছে যে স্কাই ইজ দ্য লিমিট। তো আপনি কি কি ভাবে ব্যবসাটা করতে পারেন, দেখুন আপনি যদি রিটেল প্রোডাক্ট ভালো লাগে, তো আপনি রিটেল কাস্টমার হতে পারেন, যিনি আপনাকে লিংক দিয়েছেন, বা একজন ডাইরেক্ট সেলারের কাছ থেকে আপনি এমআরপি তে প্রোডাক্ট পাবেন। এক্ষেত্রে আমি মেনশন করে দিলাম কেন, যে এমবে ডিস্ট্রিবিউটর অনেক নেটওয়ার্ক সাইট রয়েছে, শপিং সাইট রয়েছে, যেখান থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন, হয়তো আপনি কিছু কম দামে পাবেন, কিন্তু যে ক্ষেত্রে প্রোডাক্টের গ্যারেন্টিও এমবে নেবে না, আর যে 100% মানি ব্যাক গ্যারেন্টি আছে সেটাও কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন না। এটা তখনই অ্যাভেল করতে পারবেন যদি আপনি কোনো ডাইরেক্ট সেলার এমবে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে থাকেন। আর আপনার যদি মনে হয় যে আপনি ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নেবেন, আপনাকে তাহলে প্রেফার্ড কাস্টমার হিসেবে জয়েনিং করতে হবে। আর আপনি কিছু ডিসকাউন্টে প্রোডাক্ট পাবেন, আর কিছু লয়্যালটি পয়েন্ট পাবেন, যেটা দিয়ে বছরের শেষে আপনি পারচেস করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি খুব অল্প স্বল্প ইনকাম করে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি এডিআর হিসাবেও জয়েন করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ব্যবসাটা বিল্ড করব, আমি আমার কোয়াড্রেন্ট চেঞ্জ করব, সেক্ষেত্রে বা আপনাকে কি এডিআর থেকে আপনি এডিএস এ কিন্তু নিজেকে কনভার্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে 3টে পিসির মাধ্যমে 5,000 টাকার একটা ব্যবসা 90 দিনের মধ্যে করতে হবে। তো আর আপনি যদি চান যে এটা আপনার এডিআর বা এডিএস টা থাক, তাহলে আপনাকে কি করতে হবে, 1 বছরের মধ্যে, একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে মাত্র 10,000 টাকার একটা বিজনেস 3টে পিসির মধ্যে করতে হবে, মাধ্যমে করতে হবে। তাহলেই কিন্তু আপনি একটা এমএ ডিস্ট্রিবিউটর হয়ে যেতে পারবেন এবং অনেক মানুষকে আপনার নেটওয়ার্কে আনতে পারবেন। এবার দেখুন, একটু দেখে নিই যে এখানে ইনকামটা কিভাবে আসছে। তো ধরুন প্রথম ফার্স্টে যে আপনি নিজে 50 পয়েন্টের ব্যবসা করলেন আপনার 3টে পিসির মাধ্যমে, 3টে আপনার বন্ধুর মাধ্যমে, সেক্ষেত্রে আপনি ইনকাম কত করলেন, 700 টাকা। নেক্সট স্টেজে আপনি দেখুন আরো 4জনকে আপনার যে আপনি নিজেকে নিয়ে আরো 3জনকে আপনি শেখালেন কিভাবে ওই 50 পয়েন্টের ব্যবসা করে 700 টাকা ইনকাম করতে হয়। অর্থাৎ আপনার টোটাল বিজনেস হলো 200 পয়েন্টের, আপনি ইনকাম করলেন 1,060 টাকা। এক্ষেত্রে আপনার বিজনেসের গ্রোথ কত হলো, 51%। থার্ড স্টেজে আপনি কি করলেন, আপনি ওই 1,060 টাকা কিভাবে রোজগার করেছেন, আপনি যাদেরকে বিজনেসে এনেছিলেন তাদেরকে আপনি শিখিয়ে দিলেন। সেক্ষেত্রে আপনার পয়েন্ট হলো 650 পয়েন্টের ব্যবসা কিন্তু আপনি করে নিলেন, আপনি একটা 6% কমিশন অ্যাচিভ করলেন। আপনার ইনকাম কত হলো, আপনার ইনকাম হলো 2,140 টাকা। 2,140 টাকা ইনকাম হলেও আপনি দেখুন আপনার গ্রোথ হয়েছে কিন্তু 102% আপনার গ্রোথ কিন্তু হয়ে গেছে, যেটা কিন্তু কোনো ট্রেডিশনাল বিজনেসে হওয়া সম্ভব নয়। নেক্সট যে আপনি কি করলেন, আপনি কিভাবে 2,140 টাকা রোজগার করলেন 650 পয়েন্টের বিজনেস করে, আপনি যে 3জনকে ব্যবসায় এনেছিলেন তাদেরকে আপনি সেইটা শিখিয়ে দিলেন। আপনি সেক্ষেত্রে আপনার কত টাকার ব্যবসা ও কত পয়েন্টের ব্যবসা হলো, 2,000 পয়েন্টের ব্যবসা হলো, আপনি একটি 9% কমিশন অ্যাচিভ করলেন। আপনি একটা 6,136 টাকার আর 187%-এর গ্রোথে আপনি এলেন, আপনি বিএফআই পেলেন। 6,136 টাকা কিন্তু অল্প পয়সা নয়, এক্সট্রা ইনকাম হিসাবে কিন্তু অল্প নয়, একজন হাউস ওয়াইফের পক্ষেও কিন্তু, মিডল ক্লাস হাউস ওয়াইফের পক্ষে কিন্তু অনেকটাই। আর ফিফথ স্টেজে আপনি কি করলেন, আপনি কিভাবে 6,000 টাকা রোজগার করেছেন সেটা আপনার 4 বন্ধুকে শেখালেন, তারা আবার আরো কিছু বন্ধুদেরকে আগের থেকে শেখাতে শুরু করেছে, তারা কিভাবে 700 টাকা রোজগার করেছে সেটাও শিখিয়েছে, সেখান থেকে শুরু করে তারা কিভাবে 6,000 টাকা রোজগার করতে পারবে সেটাও তারা শিখিয়েছে, আপনিও সেইভাবে শেখালেন আপনার বন্ধুদেরকে। এবার আপনার গ্রোথটা দেখুন, আপনার পয়েন্ট হলো
6050 পয়েন্টের ব্যবসা করলেন, আপনি একটা 15% কমিশন পেলেন, আপনার রোজগার হলো কিন্তু 40,000 টাকা। আপনার গ্রোথ কত হলো? 679% কিন্তু আপনার গ্রোথ হলো। আপনি বিবিআই বিএফআই দুটোই কিন্তু অ্যাচিভ করলেন। 40,000 টাকার একটা মানে ইনকাম হওয়া কিন্তু মানে একটা সংসার সচ্ছল ভাবে চলার জন্য কিন্তু খুব ভালো, ঠিকঠাক। এবার নেক্সট স্টেজটা আমি ফাঁকা রেখেছি, কারণ এখানে দেখুন স্কাই ইজ দ্য লিমিট। এটা আপনার মানে ইনকামটাকে আপনি যেমন ভাবে চাইবেন সেরকম ভাবে বাড়াতে পারবেন। এরপরে এসে আপনি যদি চান যে আমি আর করবো না, এক্ষেত্রে কিন্তু আপনি আপনার টাকাটা কিন্তু আর বন্ধ করতে পারবেন না, কারণ এখানে সবাই নিজের বিজনেস করছে, কেউ আপনার বিজনেস করছে না। অর্থাৎ সবাই নিজের বিজনেস যেহেতু যখন করবে, তখন আপনার ইনকাম হবেই, অর্থাৎ টাকা আপনি কিন্তু বন্ধ করতে পারবেন না। এবার দেখুন এখানে ইনকামের লেভেল গুলো আমি একটু দেখাই। আপনি যখন ফাউন্ডার্স প্ল্যাটিনাম লেভেলে আছেন তখন আপনি 94,000 টাকা রোজগার করছেন। যখন আপনি ফাউন্ডার্স এমারাল্ড লেভেলে আছেন তখন আপনি 3,24,000 টাকা পার মান্থ রোজগার করছেন। যখন আপনি ফাউন্ডার্স ডায়মন্ড লেভেলে আসেন তখন কিন্তু আপনি 8 লাখ পর্যন্ত ইনকাম করতে পারছেন। তো এইভাবে কেন দেখাচ্ছি, অনেকের ধারণা আছে যে যারা এই ব্যবসায় আগে আসে তাদের নাকি বেশি রোজগার হয়। এখানে কিন্তু সেই রকম ভাবে কিছু নয়। আপনি যত বেশি মানুষকে হেল্প করবেন আপনার ইনকাম কিন্তু তত বাড়বে। দেখুন এখানে দুজন মানুষকে হেল্প করেছে, তাই সে যা রোজগার করেছে। বি কিন্তু তিনজন মানুষকে হেল্প করে, তার থেকে পরে জয়েন করেও কিন্তু বেশি টাকা রোজগার করেছে। এফ আবার আরো বেশি মানুষকে, 6টা মানুষকে হেল্প করেছে বলে সে কিন্তু আরো বেশি মানে 8 লাখ টাকা রোজগার করেছে। এ প্রথমে জয়েন করলো, এফ কিন্তু বেশি রোজগার করছে। আপনি যেভাবে মানুষকে হেল্প করবেন আপনি সেইভাবে কিন্তু রোজগার করবেন। তো এখান থেকে অ্যাচিভমেন্ট হিসাবে কি পাওয়া যায়? এখানে মানি, টাইম, সিকিউরিটি পাওয়া যায়। দেখুন মানি তো পাওয়া যাচ্ছে, দেখিয়ে দিলাম। এখানে আমাদের একজন ডায়মন্ড বলেন, কৌশিকদা বলেন, এখানে টাকাটা নাকি গোবরের মতো, আপনি আহ চান বা না চান এটা কিন্তু আপনি পাবেন। আর দেখুন আরেকটা কি, আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মক্ষমতা কিন্তু কমে যায় আস্তে আস্তে, কিন্তু অর্থাৎ আমার অ্যাবসেন্স হলে সেখানে কিন্তু টাকা কিন্তু আর থাকে না। কিন্তু এখানে যখন যেহেতু এটা একটা টিম ওয়ার্ক, আপনি যদি একটা টিম বিল্ড করে আপনি যদি করেন, কারণ একজনের কর্মক্ষমতা 100 জনের থেকে অনেকটাই কম, 100 জনের কর্মক্ষমতাটা বেশি। তো 100 জনের বা একটা টিম তৈরি করে যদি আপনি কাজ করতে পারেন, সেহেতু আপনি কিন্তু একটা মানে ইনকামের সিকিউরিটিও পাবেন। কারণ এই 100 জন হোক, আপনার টিমে যতজনই আসবে সবাই নিজের ব্যবসা বিল্ড করবে, অর্থাৎ আপনার ইনকামের সিকিউরিটি রয়েছে। আপনি যদি নাও থাকেন আপনার কিন্তু ব্যবসাতে থেকে কিন্তু টাকা আসতেই থাকবে, যেটা কিন্তু আর কোনো বিজনেসে পাওয়া সম্ভব নয়। আপনি কাজ করলে টাকা, না করলে টাকা। এখানে কিন্তু যেহেতু আপনি একটা টিম ওয়ার্ক করছেন, আপনি যদি নাও থাকেন আপনার ফ্যামিলি কিন্তু সেই স্ট্যাটাস মেনটেন করবে যেটা আপনি থাকাকালীন কিন্তু করতো। তো এই অপরচুনিটিটা একমাত্র একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি দিতে পারে। তো একটু দেখে নি ডাইরেক্ট সেলিং কোম্পানি সম্বন্ধে ফিকি কি বলছে। ফিকি বলছে যে 2025-এর মধ্যে এটা একটা 24.5 কোটি টাকার কিন্তু ব্যবসা করবে। আর কি বলছে, 18 মিলিয়ন ইউথ কিন্তু এই ডাইরেক্ট সেলিং এর আন্ডারে আসবে। অর্থাৎ আপনি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মানুষ কিন্তু এই ব্যবসায় আসবে আর রোজগার করবে। এবার আপনি যদি সময় মতো নিজেকে এর মধ্যে প্লাগ করতে পারেন, এর কিন্তু প্রচুর টাকা কিন্তু আপনিও এনজয় করতে পারবেন। তো এমওয়ে আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে যে এই মানে নিজের কোয়াড্রেন্ট চেঞ্জ করে একজন এন্টারপ্রেনারশিপ হওয়ার সুযোগ কিন্তু আমাদেরকে এমওয়ে দিচ্ছে। তো দেখুন আপনি একটু আমি কথা বলি যে প্রোডাক্ট আপনি যদি ভালো লাগে, আপনার যদি মনে হয় প্রোডাক্ট ইউজ করবেন আপনি মানি ব্যাক গ্যারান্টিতে, আপনি অবভিয়াসলি করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ব্যবসাটা করব না করব না সেটা আমি এখন ভাবছি, তো আমি এখানে বলবো এখানে আরেকটা অপশন আছে, 90 ডেজ একটা প্ল্যান আছে। সেটা অর্থাৎ আপনি 90 দিন মধ্যে আপনি ব্যবসাটা করে করে দেখুন, এডিআর এডিএস হন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এই ব্যবসাটা মানে যুক্তিযুক্ত আছে, আপনার মতে যুক্তি যুক্তি আছে, ব্যবসাটার ইনকামের সোর্স আছে, সেক্ষেত্রে আপনি করবেন। আর আপনার যদি বলা হয় না এর কোনো যুক্তি নেই, ছেড়ে দিন। তবে আমি কাউকে দেখিনি যে এই ব্যবসাতে এসে আবার পিছু হটতে, আমি এখনো কাউকে দেখিনি। কারণ টাকা যেখানে থাকবে সেখানে তো আর আমাদের পিছনে পিছিয়ে যাওয়ার তো কোনো গল্প নেই। দেখুন আপনি বিজনেসটা করবেন তার আমি একটা স্ট্রং কারণ বলতে পারি। দেখুন আপনি যে এক্সপেন্সেস গুলো করছেন সেগুলো আপনাকে করতেই হবে। এবার আপনি যদি অন্য কোথাও থেকে কেনেন তাহলে কি হবে, যে আপনি জিনিসপত্রগুলো কিনবেন কিন্তু ব্যবসা অন্য কারোর হবে, রোজগার কিন্তু অন্য কেউ করবে। কিন্তু আপনি যদি এই ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে অ্যাম্বের সঙ্গে যুক্ত হন, সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রেও কিন্তু জিনিসপত্রগুলো কিনছেন, কিন্তু সেটা আপনার একটা ইনভেস্ট হচ্ছে, আপনি একটা বিজনেস তৈরি করবার সুযোগ পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার যে টাকা যেটা কিন্তু মিডিয়েটাররা উপভোগ করছিল, সেই আপনার টাকাটা কিন্তু আপনার কাছেই ফিরে আসছে।
তো এবার আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোনটা করবেন। আর একটু দেখে নি যে কেন আমরা এমবিএ করব, কেন অন্য কোনো কিছু নয়, এমবিএর সঙ্গে কেন যুক্ত হবে। এখানে দেখুন কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো মানে গো ডাউন করবার দরকার হয় না, হিউজ প্রোডাক্ট স্টক করবার দরকার হয় না, সেহেতু কোনো ইনভেস্টমেন্টও লাগে না, নো স্টাফ, কোনো স্টাফ রিকোয়ারমেন্ট লাগে না। কারণ কোনো স্টাফ রিক্রুট করতে হয় না, সেহেতু তাদের টাকাটাও কিন্তু আমাদের কিছু কোনো টাকা, স্টাফের জন্য কোনো টাকা ব্যয় করতে হয় না, কোনো ঝামেলাও নিতে হয় না। আর লিগেল হ্যাজার্ড কিছু থাকে, ব্যবসা করতে গেলে কিন্তু প্রচুর লিগেল হ্যাজার্ড থাকে। ভারত নিজের মানে দেশের বাইরে কি নিজের রাজ্যের বাইরেও যদি যায় সেক্ষেত্রে কিন্তু অনেক লিগেল হ্যাজার্ড আপনাকে ফেস করতে হয়। কিন্তু এক্ষেত্রে অ্যাম্বে বলছে যে আমি সমস্ত কিছুটাই দেখবো, তুমি ব্যবসাটা বিল্ড করো। এবার আরেকটা সুবিধা হচ্ছে এটা একটা ফ্লেক্সি টাইম বিজনেস। এটা কিন্তু আপনি আপনার ফাঁকা সময়, অবসর সময় যেটা আপনি নষ্ট করছেন, সেই সময় কিন্তু আপনার পছন্দ মতন সময় আপনি বিল্ড করতে পারেন। এটা আপনি আপনার সব থেকে বড় জিনিস হচ্ছে আপনি আপনি যে প্রফেশনটা, যে প্রাইমারি প্রফেশনটা আপনার আছে, সেটা কিন্তু আপনাকে ছাড়তে হবে না, সেই সঙ্গেই কিন্তু আপনি একটা বিজনেসটা বিল্ড করতে পারবেন। আর এর জন্য আপনাকে কিছু চেঞ্জেস করতে হবে। তো সেইটা দেখুন কি হচ্ছে, দেখুন আপনি রাতের বেলায় আপনি বসে সিনেমা দেখবেন অবসর সময় আপনার, না আপনি আপনি এমবে স্মার্ট টাচ দিয়ে কিছু বিজনেসের জন্য কিছু জরুরি এডুকেশন নেবেন, সেটা আপনার ব্যাপার। আপনি ফোন কল করবেন, অবভিয়াসলি ফোন কল করবেন, কিন্তু ফোন কল করে গসিপ করবেন না, আপনি বিজনেস সম্বন্ধে ডিসকাস করে আপনি আপনার বিজনেসটাকে বড় করে এন্টারপ্রেনারশিপের দিকে যাবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই থাকি, লাইক কমেন্ট করতে খুব ভালোবাসি, লাইক কমেন্ট শেয়ার সবাই আমরা করতে পারি, এখানেও সেম আপনাকে সোশ্যাল মিডিয়াটা ইউজ করতে হবে, আর আপনার বিজনেস রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে আর লাইক করতে হবে, তাহলেই কিন্তু আপনি এন্টারপ্রেনারশিপের দিকে যেতে পারবেন। এবার এবার যদি আপনার মনে হয় এর মধ্যে যুক্তি আছে, তো আপনি অবভিয়াসলি ব্যবসাটা বিল্ড করে নিজেকে এন্টারপ্রেনারশিপের দিকে নিয়ে যেতে পারেন। আর আমি একটাই কথা বলবো যে দেখুন যারা মানে সাকসেসফুল লোক তারা কিন্তু বেশি দিন ওয়েট করে না, তারা কিন্তু খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেয়। আর আপনি আপনার যদি নিজের বর্তমান পরিস্থিতি থেকে নিজেকে বার করে একটা স্ট্যান্ডার্ড, একটা মানে লেভেল আপ লাইফ যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আপনার এই ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে প্যাশনেটলি ব্যবসাটা বিল্ড করবার অ্যাটলিস্ট চেষ্টা করা দরকার।